আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিএফ মোটো বাংলাদেশের ফ্ল্যাগশিপ শোরুমের অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আমি আশিকুল হক চৌধুরী আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ফ্ল্যাগশিপ শোরুম হচ্ছে ফ্ল্যাগশিপ শোরুম প্লাস 3S সেন্টারটি হচ্ছে মিরপুর 11 রাব্বানি হোটেলের পাশে সিএফ মোটর এটা অফিসিয়াল শোরুম। আর আমরা আশা করছি এপ্রিলের ভিতর বিভাগীয় শহরগুলোতে এবং সেখানে 3S সেন্টার হবে। তো আজকে আমরা মূলত কথা বলবো আমাদের SR 250-র সবচেয়ে হাইয়েস্ট রাইড করা। আপনারা জানেন বেশি দিন হয় নাই সিএফ মোটো বাংলাদেশের মার্কেটে এসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া এ পর্যন্ত প্রায় 1400 কিলোমিটার কাছাকাছি রাইড করেছে। ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন, কেমন লাগলো? অফ রোড এবং হাইওয়ে দুই সাইডেই রাইড করছি। আমি অফ রোডেও গ্রামের মধ্যেও মানে মেঠোপথেও অনেকটা রাইড করে দেখছি। ওখানে প্রায় 300 কিলোমিটার মতো রাইড করছি। আর দেন বাকিটা আমি পুরো হাইওয়েতে রাইড করছি। বাট রাইডিং ফিলিংটা অসাম, আমার কাছে খুবই ভালো লাগছে রাইডিং ফিলিং। আর অনেকেই দেখা যাচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে দুশ্চিন্তা ছিল, বাট আমি পর্যন্ত শুধুমাত্র দুইটা বড় বিট ফেস করছি যেখানে আমি একদম মানে স্লোলি পার করছি। বাট বাকি আমি যে পরিমাণে রাইড করছি, আমি প্রথম ঢাকা থেকে ঢুকছি, ঢাকা হয়ে টাঙ্গাইল, দেন তারপর সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, দেন ঝিনাইদহ গেছি। আমি ঝিনাইদহ থেকে আবার ব্যাক করছি মাগুরা হয়ে, ফরিদপুর হয়ে, ভাঙ্গা পার হয়ে, দেন পদ্মা সেতু হয়ে। বাট এতগুলা পথ যাওয়ার মধ্যে আমি মাত্র দুইটা বিট ফেস করছি, যেটা একটু কেয়ারফুলি হইলেই সম্ভব। অনেকে দেখা যাচ্ছে ভয় করতেছে যে হয়তো নিচে বেঁধে যাবে, ভেঙে যাবে এরকম, বাট আমি এরকম সমস্যা ফেস করি নাই। যেহেতু এতবাদই হয়েছে, আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও এরকমটা সমস্যা হবে। এবং আমি দেন ওখান থেকে সম্পূর্ণ করে ম্যানেজার সাহেবের সাথে কথা বলে আমি সার্ভিস সেন্টারে চলে আসছি। আমি সার্ভিস নিতে একটু লেট হয়ে গেছি, বাট আমি সার্ভিস সেন্টারের ব্যবহার এবং সার্ভিসের পরে খুবই স্যাটিসফাই। আমি তো প্রথম দিকে আসার আগে ভাবছি যে কেমন হয় কি না হয়, দেন আমি এসে তাদের সাথে কথা বলে প্লাস সার্ভিস নিয়ে আমি মানে খুবই সন্তুষ্ট। আচ্ছা ভাই, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনি তো সার্ভিসে আসছেন, আমাদের সার্ভিসের ইনচার্জ এবং সার্ভিসের যে মেকানিক্স, এদের আচরণ নিয়ে যদি কিছু বলতেন। আমার কাছে সবার আচরণই আমার কাছে খুব ভালো লাগছে। যে কোনো জিনিসের ব্যবহারটাই হলো মেইন। আমি গাড়ি ভালো নিলাম, গাড়ি খুব সার্ভিস দিল, বাট এসে আমি তাদের কাছে ব্যবহারটা পাইলাম খুবই রাফ, বাট তখনই মনটা খারাপ হয়ে যাবে। বাট যখন আপনি দেখবেন যে ব্যবহার এবং এই দুইটাই হয়ে যাবে, তখন মনে করেন যে একবারে সোনায় সোহাগা, যে আমি দুই দিক থেকেই জিতে গেছি। তার মানে আমার ব্যবহার এবং সার্ভিস দুইটাই আমার মনোভূত, আমি সন্তুষ্ট এ ব্যাপারে। আচ্ছা ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন, এখন নতুন অনেকেই সিএফ মোটো নিতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, অনেকেই নিতে যাচ্ছে আমার কাছে। আমার গাড়ি দেখতে অনেকে এই এলাকায় ভিড় করছে এবং ইভেন রাত্রেবেলায় আমার বাসায় যে গাড়ি দেখছে। আমি বলবো যে এই বাজেটে এইরকম গাড়ি বা হায়ার সিসির গাড়ি, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা সুখবর। আচ্ছা, আর যখন আপনি বাইকটা নিয়ে আপনার এলাকায় গেছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষ দেখে কি বলে? তো ধরা খাইছেন এটা কিছু বলে নাকি? না, এইরকম কোনো কিছু না। যেই দেখছে সেই এসে বলছে ভাই আগে একটা ছবি তুলি। আমি ঝিনাইদহ জজকোর্টে দীর্ঘ সময়, ওখানে প্রায় 6 ঘন্টার মতো ডিউরেশন পার করছি টাইমটা। তো ওখানে এসে সমানে সবাই ভাই একটু গাড়িটা দেখি, আমার কাছে মনে হচ্ছে যে গাড়ি চালায়ে এবং করে মানে লুকিংটাতে মানে কেউ বলতে পারবে না যে এটা খারাপ। এবং এর বিল্ড কোয়ালিটি যদি কেউ সরাসরি না চোখে দেখে, হ্যাঁ, তাহলে বোঝানো সম্ভব না বিল্ড কোয়ালিটি কতটা ভালো। ভাইয়া 1400 কিলো আপনি কত দিনে চালিয়েছেন? আমি চালাইছি টোটাল 8 দিনে চালাইছি। 8 দিনে? তো অনেকে বলতে পারে যে আমরা চাপা মারতেছি, আমরা মিটারটা দেখাই। ভাই একটু মিটারটা অন করেন তো। 1100 সামথিং। ওকে, 1100। ও সরি, 1114 কিলো ভাইয়া 8 দিনে চালিয়েছে। তো ভাইয়া 8 দিনে এই 1114 কিলোতে আপনার এক্সপিরিয়েন্সের শর্টকাট একটু বলবেন। আমার কাছে সব কিছু ওভারঅল মিলে মনে হয়েছে যে অসাম একটা বাইক। এই বাজেটে আমরা হায়ার সিসি বাইক চালাচ্ছি, প্লাস আমি যে চালাচ্ছি আমার কোনো ব্যাক পেইন থেকে শুরু করে কোনো কিছুই ফিল হয় নাই। তার মানে আপনি জিতছেন? আমি অবশ্যই জিতছি এই বাজেটে। তো আজকে আপনার কাস্টমারের রিভিউটা পেয়ে গেলেন। অনেকে আমাকে শোরুমে এসেও গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে অনেকে প্রশ্ন করেন। তো আশা করি আপনারা আমাদের কাস্টমারের লাইভ এক্সপিরিয়েন্স শেয়ারিংটা পেয়ে গিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সিএফ মোটর শোরুম ভিজিট করে যাবেন। দেখা হবে, খেলবো কিন্তু রাস্তায়। আসসালামু আলাইকুম।